আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, আমি সৌরভ হোসেন মানিক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অ্যাডোব ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আমার আজকের টপিক হচ্ছে অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ, পরিবর্তন এবং কালার পরিবর্তন করতে পারবো, আর একটা ফটোর সাথে অন্য একটা ফটো কিভাবে অ্যাড করব। তো বন্ধুরা, যদি আমার এই একটা ভিডিও দেখেন তাহলে অনেকগুলো ভিডিও দেখতে হবে না, আপনাদের জাস্ট অনেকটা ধারণা চলে আসবে এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য এই যে রেড আইকন সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য ফটোশপ ওপেন করার পর যে পিকচার বা ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করবো, তো সেটা এখানে ওপেন করতে হবে। এখানে ফাইল থেকে ওপেনে এসে আমি একটা পিকচার নিলাম। তো এটা যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলে হয়, অথবা আপনার ইচ্ছে করলে যে পেন টুল আছে পেন টুল দিয়েও কাটতে পারেন। তো পেন টুল দিয়ে অবশ্য কাজ ভালো হয়, ম্যাজিক টুল দিয়ে অনেক সময় সাইটে দাগ টাগ থেকে যেতে পারে। তো আমি পেন টুলই ব্যবহার করি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে এন্টার দিতে হবে। এভাবে পিকচারটা ব্লক করার পর, ব্যাকগ্রাউন্ডটা ব্লক করার পর, আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে পরিবর্তন করতে হবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো এখন দেখেন বন্ধুরা, যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এখানে কন্ট্রোল অল্টার প্লাস ডি ডি চেপে 2% ফেলা দিতে পারেন, এন্টার। তো এভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তো আপনার ইচ্ছে করলে এখান থেকে আরো অনেকগুলো কালার আছে, এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো কালার আছে। তো এখান থেকে কালার, যে কোনো কালার সিলেক্ট করার পর এই যে এখন আমরা ম্যাজিক টুল ব্যবহার করতে পারেন। জাস্ট ব্যাক স্পেস দিলে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি যে এই আইকনটিতে ক্লিক করার পর, অর্থাৎ গার্ডেন টুলে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কালার আছে। এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার দিতে পারবেন পিকচারে। যে এখান থেকে সিলেক্ট করার পর এখানে মাঝখানে ধরে টানবেন।
দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে, তো এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। অথবা যে এখানে ক্লিক করার পর দেখেন জাস্ট এই মাঝখানে ক্লিক করার পর এখানে কালার আপনি ইচ্ছে মতো রেজুলেশন কমানো, মানে কম বেশি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রেজুলেশন বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এখান থেকে দেখে দেখে আপনি করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আমি দুটোই দেখালাম, একটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কালার চেঞ্জ করে দেওয়া, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা। এখান থেকে দুটো আমি অপশন দেখালাম। আর এখন আর একটা দেখাবো, সেটা হচ্ছে যে এটা এই পিকচারে যদি আমি এখন কোনো কোড অথবা কোডটাই পড়ি, তো কোনো একটা পিকচার যদি অ্যাড করতে চাই তাহলে সেটা কি করব? তো এই জন্য আমাকে একটা পিকচার নিতে হবে। সে ধরেন আমি ফাইল ওপেন করে একটা পিকচার নিচ্ছি এখান থেকে, পিকচারটা পিএনজি ফরম্যাটের হতে হবে। আচ্ছা, আমি পিএনজি ফরম্যাটের একটা পিকচার আমি এখান থেকে নিলাম। এভাবে টেনে ঠিক যতটুকু প্রয়োজন ওইটুকু রাখবেন। অবশ্যই পিকচারটা নেওয়ার সময় আগে দেখবেন যে মানে পিকচারটা কতটুকু সুন্দর, এরকম সুন্দর দেখে নিতে হবে আগে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা পিকচার নিয়েছি, তো এর সাথে ভালো অনেক পিকচার পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, অথবা নিজেরা কেটে পিএনজি ফরম্যাটে একটা পিকচার তৈরি করবেন। এটা সুন্দর একটা পিকচার হয়ে গেছে, তো এখন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন চেপে ব্লক করে দিতে পারেন, অর্থাৎ অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো দেখেন পিকচারটা সুন্দর একটা পিকচার হয়েছে। তো আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো পিএনজি ফরম্যাটের কোনো এই কোডটাই ওলা কোনো ছবি পিকচার না থাকে, তাহলে সেটা কিভাবে করবেন? তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনারা ধরেন আমি একটা ফাইল ওপেন করলাম, ওপেন করে একটা পিকচার নেই, যেটা থেকে আমি এখনই কেটে মানে পিএনজি ফরম্যাটে তৈরি করছি। আচ্ছা, জাস্ট এটাই, এটা যদি আমি এখন পিএনজি ফরম্যাট তৈরি করি তাহলে কি করতে হবে? এই যে পেন টুল দিয়ে এটা এভাবে যেভাবে আমি পিকচারটা কাটলাম ওইভাবে কেটে নিতে হবে। তো আমি পেন টুল দিয়ে এখন কাটছি না, ম্যাজিক টুল ব্যবহার করছি। এই যেভাবে সিলেক্ট করার পর এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপর দেখেন একটা লক করা আছে, তো এটা লক খুলতে গেলে ডাবল ক্লিক করতে হবে। তো আমি ডাবল ক্লিক করার পর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম। এখন কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন চাপলে এটা পিএনজি ফরম্যাট হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে ফাইলে এসে সেভ অ্যাস আসার পর এখানে একটা নাম দেব, ধরেন পিএনজি ফাইল, এটা আমি পিএনজি। এখন এই যে এখানে একটা অনেকগুলো ফরম্যাট আছে, এখান থেকে আমাকে পিএনজি সিলেক্ট করতে হবে, পিএনজি। জাস্ট এখন আমি সেভ দিয়ে দিলাম, এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেল। এটা আমি এখন যে কোনো ফটোতে সেট আপ দিতে পারবো। দেখেন শুধু এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে আর বাদ বাকি সব কেটে গেছে। তো এটা হবে কি, যদি আমি পিএনজি ফরম্যাটে সেভ না দেই তাহলে সেই কারণে কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদের এখন দেখাতেছি। সে ধরেন এই পিকচারটাতে আমি কাজ করি এখন। আচ্ছা, এটা কোনো পিএনজি ফরম্যাট নাই, তো এটা যদি আমি এখন এই আইকনটাতে ক্লিক করার পর টেনে এনে যদি এর উপর ছেড়ে দেই, তাহলে দেখেন এই যে সাদা অংশটুকু কিন্তু আছে, এটা দেখা যাবে।
তো এই জন্য আমাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এর সুন্দর একটা ভিডিও তৈরি করলাম। তো জাস্ট আপনারা সর্বোপরি যেটা করবেন, আপনারা কোনো কোডটাই অ্যাড করতে গেলে অথবা কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনারা ঠিক সিস্টেম এরকম করবেন। ওপেন করার পরে আমি যেভাবে দেখালাম ওইভাবে কাজটা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।